বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া আগের রায়কে সম্পূর্ণরূপে বদলে দিয়ে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ করছে এবং জানিয়ে দিয়েছেন তারা পূর্বের মতোই কর্মস্থলে বহাল থাকবেন, তাদের চাকরি বাতিল হচ্ছে না। কিন্তু এই ঘটনার কারণ কি? এই রায়দানের পেছনে যে কারণটি বারবার করে বিচারকরা উল্লেখ করেছেন সেটি হচ্ছে মানবিক কারণ। অর্থাৎ দীর্ঘ 9 বছর ধরে চাকরি করার পর হঠাৎ করে যদি ওই শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হয়, একদিকে যেমন তারা সমাজে হেনস্থা বা লাঞ্ছনা অপমানের সম্মুখীন হবেন, তেমনি তাদের উপর নির্ভরশীল পরিবার পরিজন বা আত্মীয় স্বজন যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাদের উপর, তাদের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হবে। ফলে একটা গভীর সামাজিক বিপর্যয় সৃষ্টি হবে, এমনকি এক্ষেত্রে অনেকে আত্মহত্যার পথও বেছে নিতে পারেন। কাজেই সেই পথকে রুদ্ধ করার জন্য তারা মানবিকতার খাতিরে এই চাকরিকে বহাল রেখেছেন এবং জানিয়ে দিয়েছেন যেহেতু দোষটা পর্ষদ বা অন্যান্যদের তরফ থেকে হয়েছিল, তাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযান চলতে থাকবে, দুর্নীতির তদন্ত চলবে, কিন্তু এর দায় শিক্ষকদের উপর বর্তাবে না। অর্থাৎ শিক্ষকদেরকে কার্যত মানবিকতার খাতিরে সামাজিকতার কথা ভেবেই ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, যদি এটা দুর্নীতিই হয়ে থাকে তাহলে দুর্নীতির ভিত্তিতে কেবল মানবিকতার জন্য যদি ছাড় দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তো দুর্নীতি করে যে কেউ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পাস করে ঢুকে যাবে, আর তারপর যখন তাদের বিরুদ্ধে মামলা হবে তখন সেটাকেও এইভাবে মানবিকতার দায় দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। তখন এই যে উদাহরণ তারা সেট করলেন, সেই উদাহরণের ভিত্তিতে যখন ভবিষ্যতে ব্যাপকভাবে দুর্নীতি হবে এবং সেই দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য মানবিকতার তত্ত্ব সামনে খাড়া হবে, তখন সেখানে কোর্ট কী করবে সেদিকেও নজর থাকতে হবে। ফলে আপাত আনন্দের মধ্যে এই গভীর প্রশ্নটাকেও ভুলে যাবেন না।